এবে বিপদটা তমরই। তুমি যদি ঠিক সময় রান্না না করে দিতে পারো তাহলে দাদাভাই তমকেই শাস্তি দেবে। আমি তো জানি আমার আর কোনো বিপদের ভয় নেই, আমার বিপদ তরণ তো এসে গেছে। কাজল, ও কাজল, নীলের সঙ্গে একটিবার দেখা করে যাবে গো। ও না একা একা ঘরে শুয়ে থাকে, ঘর থেকে বের হয় না, কারোর সঙ্গে কথা বলে না, শুধু শুয়ে থাকে আর চোখ দিয়ে অজর তারায় জল পড়ে। মেজকা কাকিমা ভাবে যে ও তো অসুস্থ, শরীরে জোর নেই, কদিন বিশ্রাম নিলেই বোধহয় একেবারে সুস্থ হয়ে উঠবে। ওরা বোঝে না কাজল, ওরা বুঝতে পারে না যে নীল আর কোনোদিন নিজের ইচ্ছায় বিছানা ছেড়ে উঠবে না। জীবনের প্রতি ওর সব ভালোবাসা চলে গেছে, ওরা বোঝে না কাজল। কাজল, মোটামুটি হয়ে এসেছে ভূমি দিদি। আমি তোমাকে রান্নার কথা বলিনি কাজল, আমার মন বলছে কাজল খুব শিগগিরই দেখো তোমাকেই তোমার সংসারের ভার তুলে নিতে হবে। এইসব কথা মতে কুয়ো না ভূমি দিদি, তোমরা দুটি পায়ে পড়ি। ও কাজল চলো না, একটি বার নীলের ঘর থেকে যদি। বললাম তো না, নীলের সাগরে এভাবে চোরের মতো দেখা করতে যাবো না ভূমি। চার সাগরে ওর সূর্যের আলোর নিচে দেখা হওয়ার কথা, মোতাঙ্কু অন্ধকারে সবার আড়ালে, সব লোকের আড়ালে লুকিয়ে দেখতে যাবো না ভূমি দিদি। তার থেকে আমি দেখা না হয়। কাজল, একদিন আমি তোমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য সব থেকে বেশি মদত দিয়েছিলাম তো। আজ তোমায় কথা দিচ্ছি কাজল, আমি নিজের হাতে তোমাদের দুজনের মিল করিয়ে দেবো, কথা দিলাম তোমায়। ভূমি দিদি, আমি মাংসটা পুরো প্রেসারে বসিয়ে দিলাম। হ্যাঁ, 3টে সিটি হওয়ার পরে তুমি নামিয়ে দিও। কি হলো? চলে যাবে তুমি? হ্যাঁ ভূমি দিদি, এবে মোর যাওয়া উচিত। দেখো, দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে না, দাদা ভাই যে কোনো সময় চলে আসতে পারে। তারপরে এবে তো তুমি পারবে। মুসাব্বু বাটি বাটি করে রেখে দিয়েছি, তুমি শুধু খাবারটা দিয়ে দেবে। তুমি যেও না কাজল, লক্ষ্মীটি যেও না। করো এলে তোমরা আজি ভূমি দিদি। আমার তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না, তুমি বিশ্বাস করো, আমার তোমাকে একটু ছাড়তে ইচ্ছা করছে না। আচ্ছা কাজল, আবার নতুন করে শুরু করা যায় না? আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারি না কাজল? যে জীবনে পাপ নেই, লোভ নেই, হিংসে নেই, আছে শুধু ভালোবাসা আর অন্যের জন্য শুভকামনা, পারি না কাজল? প্রতিটা মুহূর্তই আমি জীবনে নতুন করে আসে ভূমি দিদি। আমি চাইলে যে কোনো মুহূর্ত থেকে নতুন করে শুরু করতে পারি। আশা করি বহুত তাড়াতাড়ি দাদা ভাই তোমার উপর সদয় হবে ভূমি দিদি। আসুছি।
এই ভর দুপুরবেলা তোমাকে যে আমি দুটো ভাত খেয়ে যেতে বলবো, আমার তো তারও উপায় নেই কাজল। বাড়ি ফিরে খাবো ভূমি দিদি, বাবুজি মোর পাই অপেক্ষা করবে, তুমি চিন্তা করো না। আসুছি। বাবু, হ্যাঁ? মাসি এতক্ষণে এসেছে, কি ব্যাপার বলতো তো? সেই যে দোকানে যাচ্ছি বলে বেরোলি, গোটে বেলা খাবার করে দিলি। তোমার বাবুজি না খেয়ে বসে আছে, কি বুদ্ধি রে তোর কাজু। ভর দুপুরবেলা না গেলে চললো না? বিকেলে যেতে পারতিস না? আমি তো বুঝি পারছি না যে কি এমনিতে এত এমার্জেন্সি দরকার পড়লো, এই দোকানে না গেলেই চলছিল না। কি তোর কি হঠাৎ হঠাৎ সব মনে পড়ে যায় হঠাৎ? বাবুজি, মু তো ড্রেসের দোকানে গিয়েছিলাম, ওই সম্মেলনে যে ড্রেসটা মু পরিবি সেটা ট্রায়াল দিতে গেছিলাম আমি। আচ্ছা কাজল, তখন তোর যে ফোন এসেছিল, ফোন 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 কে কে করেছিল ফোন? কার সাথে কথা বলছিলি? আলাদা করে যে কথা বলছিলি? ওই তো ওই দোকানের লোকটাই ফোন করেছিল, ওই ওই ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য ফোন করেছিল ওই লোকটা। আচ্ছা কাজু, ওই লোকটার কি পেটের ছেলে পড়ে যাচ্ছিল যে যখনই ডাকিবি তখনই যেতে হবে? না দিদা, মু ভাবেছিলাম ও নাচের ক্লাস তো শেষ হয়ে গিয়েছিল, তাই না মানে সামনেই তো সম্মেলন, যেতে তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া যাবে। হ্যাঁ তাই তাই না কাজল? ভালো ভালো ভালো। কাজল, তুমি তুমি মতে গোটে কথা কুহতো। কি কি বাবুজি? না, দোকান থেকে টেলার তোমাকে ফোন করেছিল তো তুমি মোর ঠারু দূরে গিয়ে কাহিকি কথা বলছিলে? হ্যাঁ, আমার সামনেই তো বলা যেত। কি অসুবিধা ছিল? অসুবিধে? না না বাবুজি, অসুবিধে কিসের অসুবিধে? মাঝে মাঝে না তোমার আচরণ খুব অদ্ভুত লাগে। হাতে কি দেখার আছে বাবুজি? কেন তোর হাত দেখাতে কি অসুবিধে? হ্যাঁ দেখা না, বাবুজি হাত দেখতে চাইছে, হাতটা দেখা। হ্যাঁ দেখা না কাজল, দেখ কাজল, তোমার হাত দেখবো। হাত বাজে জন্মপথ